অঙ্ক ইকুয়াল টু 4312 এখানে কোন ভুলটা আছে সেটা অবশ্যই তোমরা আমার ভিডিওর কমেন্টে লিখে দিবে। 148 পৃষ্ঠার বই কিভাবে পড়বো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি জুবাইর হোসেন, পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। লাস্ট ভর্তি পরীক্ষা 2025 এক বাংলার উপর প্রস্তুতি বিষয়ে যে ধারাবাহিক ভিডিওগুলো হচ্ছে তারই সাথে মিল রেখে আজকে আমি আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিকের যে সহপাঠ বইটা ছিল সেই সহপাঠ বইটা সম্পর্কে। প্রত্যেক বছর প্রত্যেক ভর্তি পরীক্ষায় এই সহপাঠ বই থেকে সর্বনিম্ন 2টা প্রশ্ন এসেই থাকে, সর্বোচ্চ দেখা যায় 4 থেকে 5টা প্রশ্ন আসতে দেখা যায়। তোমরা যদি এই 4 থেকে 5 নাম্বার আনসার করতে চাও, তুমি শুধু সাস্টেই না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তো তুমি পরীক্ষা দিবা, সেই পরীক্ষার ক্ষেত্রে আজকের এই ভিডিওটা তোমাকে অনেক অনেক সাহায্য করবে। তোমরা যদি চাও এমন হেল্পফুল আর অনেক ভিডিও, তবে তোমাদের প্রয়োজন হবে জুবায়ার্স ইংলিশ একাডেমিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। তোমাদের এই যে সহপাঠ বইটা আছে, এই বইটা ছোট দেখা গেলেও আমি যদি তোমাদের একটু বইটা দেখাই, যে আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের সহপাঠ বই। এই সহপাঠ বইটাতে তোমার 148টা পৃষ্ঠা রয়েছে। 148টা পৃষ্ঠা যদি তুমি পড়তে যাও তাহলে তোমার একঘেয়েমি কাজ করবে, তুমি পড়তে চাইবে না, এবং কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটাও তুমি জানবে না, যার ফলে দেখা যাবে কি তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা ভালো স্কোর অর্জন করতে পারবে না। তোমাদের এই সহপাঠ বইয়ে 2টা বিষয় রয়েছে, একটা হচ্ছে নাটক আর একটা হচ্ছে তোমাদের উপন্যাস। এই নাটকটা হচ্ছে তোমাদের সিরাজউদ্দৌলা এবং উপন্যাস হচ্ছে লাল সালু। এই লাল সালু টেক্সটটা যদি তুমি পড়তে যাও, এটার আকার অনেক বড়। আমি তো পূর্বেই তোমাদের বলেছি, তোমরা যদি এই বইটা এই বইয়ে যেভাবে দেওয়া আছে ওইভাবে পড়তে যাও তাহলে তোমাদের একঘেয়েমি কাজ করবে। তোমাদের সুবিধার্থে আমি এই 148 পৃষ্ঠার বইটাকে এই বইয়ের আকারের মতো ছোট্ট একটি ব্ল্যাকবোর্ডে 20টা টপিকের মাঝে নিয়ে এসেছি। তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে 148 পৃষ্ঠার বই কিভাবে পড়বো। কিভাবে পড়বে সে বিষয়ে এখন বলতে যাচ্ছি। বলার পূর্বে তোমাদেরকে আমি বলে নিচ্ছি যে তোমরা যারা এই সহপাঠ বইটা পড়বা, সহপাঠে পড়ার ক্ষেত্রে প্রথমেই নাটক যদি দেওয়া থাকে নাটক পড়বে না, লাল সালু দিয়ে শুরু করবে। কেন পড়বে না এটা আমি ভিডিও পরবর্তীতে বলবো। তোমরা লাল সালুর এই 10টা টপিক চাচ্ছ না সবগুলো পড়তে, তোমরা চাচ্ছ যে কম পড়ে পরীক্ষায় ভালো স্কোর অর্জন করতে, তাহলে কিভাবে পড়বে প্রশ্ন আসে না। তোমরা যদি প্রথমে উপন্যাসিকের পরিচিতি পড়তে যাও, সেখানে তো সবগুলো আমাদের জানার প্রয়োজন হয় না। উপন্যাসিকের পরিচিতি জানতে গেলে জন্ম মৃত্যু পাশাপাশি তার কোনো সৃষ্টি আছে কিনা, কিংবা সে কত সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে সেগুলো একটু জানলে চলবে। তারপরে হচ্ছে সাহিত্যের রূপ শ্রেণী উপন্যাস, অর্থাৎ এই যে উপন্যাসের কতগুলো বিষয়বস্তু আছে এবং উপন্যাসটা কিভাবে সৃষ্টি হয়, একটা সার্থক উপন্যাসের কতগুলো বৈশিষ্ট্য থাকে, এগুলো একটু পড়বা। আর হচ্ছে উপন্যাসের উদ্ভব, উপন্যাসের যে শ্রেণী বিভাগ তোমরা দেখো, যেমন আমি যদি লাল সালুর কথাই বলি, লাল সালুক একটা সামাজিক সমস্যামূলক উপন্যাস। এখন যদি সৈয়দ অলিউল্লাহর আরেকটা সামাজিক সমস্যামূলক উপন্যাস দিয়ে দেয়, তোমরা যদি এই উপন্যাসের শ্রেণী বিভাগে না পড়ো তাহলে তোমরা কিভাবে আনসার করবা। তারপরে আসছি বাংলা উপন্যাসের উদ্ভব বিকাশ। এখান থেকে যে প্রশ্নটা করতে পারে যে বাংলা সাহিত্য উপন্যাসের সৃষ্টি কবে, 1800 শতকে, 1900 শতকে, কিংবা 17 শতকে। তোমরা যদি না পড়ো তাহলে আনসার করতে পারবা না। হচ্ছে লাল সালুর প্রকাশ তত্ত্ব। এই বিষয়টা দেখা যায় যে লাল সালু কত সালে প্রকাশ পায় এবং লাল সালু কতটা সংস্করণ হয়েছে, উর্দু কিংবা ফার্সি ভাষায় কে অনুবাদ করেছে, এভাবে প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে লাল সালুর সমাজ বাস্তবতা, লাল সালুর চরিত্র সৃষ্টি, এই বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ। তারপরে আছে যে মেইন টেক্সটটা তোমরা যেভাবে পড়বা, একদিনে চাইলে তোমরা এক সাথে বসে পড়ে নিতে পারো। যদি তুমি ভেঙে ভেঙে পড়ো তাহলে দেখা যায় প্রথম দিন যেটুকু পড়েছো এটুকু তোমার মনে থাকবে, পরে যেদিন পড়বে সেদিন তুমি একটা রিলেশন তৈরি করতে পারবে না। সর্বশেষে আসছি তোমাদের যে শব্দার্থ রয়েছে, এই শব্দার্থগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। দেখা যায় তোমাদের এই লাল সালু উপন্যাসে 80 থেকে 100টা শব্দার্থ রয়েছে। এই 100টা শব্দার্থ কি একদিনে বসে পড়া সম্ভব? যদি তোমার পক্ষে সম্ভব হয় তাহলে তুমি সেটা পড়ে নিও, আর যারা পড়তে পারে না তাদের জন্য আমি এটা 4টা ভাগে ভাগ করেছি। ছোট ছোট শব্দার্থ রয়েছে, এগুলো আমরা দেখা যায় একবার পড়ে মনে রাখতে পারি, তাহলে এটা আমাদের জন্য সহজ। তোমাদের যে 144 নাম্বার পৃষ্ঠা রয়েছে, 144 নাম্বার পৃষ্ঠা থেকে যে শব্দার্থগুলো রয়েছে 145 46 পৃষ্ঠা, সেগুলো তোমরা প্রথমে পড়তে পারো, তাই আমি এখানে লিখেছি পার্ট এ। তারপর পার্ট বি তে রয়েছে, এগুলা দেখা যায় পার্ট এ যে শব্দার্থগুলো রয়েছে সেগুলোর মতোই ছোট ছোট কিন্তু একটু বড়। এটা হচ্ছে তোমাদের 139 পৃষ্ঠা থেকে সামনে যেগুলা থাকবে,
পার্ট সিতে রয়েছে 140 প্লাস, অর্থাৎ 140 পৃষ্ঠার পরে যেগুলো থাকবে, এবং পার্ট ডিতে রয়েছে 142 প্লাস, এর পরে যেতে থাকবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে না, কেনই বা আমি পার্ট ডি আগে পড়বো না? পার্ট ডিতে তুমি যদি পড়ো, পার্ট ডি যে শব্দার্থগুলো রয়েছে এগুলা প্রায় একটা ব্যাখ্যা স্বরূপ, এটা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, তাই আমি এ বি সি ডি এভাবেই লিখেছি। পরবর্তীতে আসছি তোমাদের সিরাজউদ্দৌলা নাটক প্রসঙ্গে। আমি ভিডিওর প্রথমে একটা কথা বলেছিলাম, তোমরা এই সিরাজউদ্দৌলা নাটকটা পরে পড়বে। কেন পড়বে? দেখা যায় সিরাজউদ্দৌলা নাটকে 4টি অঙ্ক আছে, 12টি দৃশ্য আছে, এগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। এই যে 4টি অঙ্ক এবং 12টি দৃশ্য একসাথে পড়তে গেলে তোমাদের হযবরল অবস্থা হয়ে যাবে। আর এই সাল এবং কোন তারিখে কোন বার ছিল এগুলো মনে রাখতে একটু কষ্ট হবে। তোমরা যদি লাল সালুর সহজ উপন্যাসটা দিয়ে শুরু করো, তাহলে পরবর্তীতে তোমার এই সিরাজউদ্দৌলা কঠিনটাও তোমরা এইটার থেকে যে আনন্দ পাবে সেই আনন্দের সাথে এটাও পড়ে নিতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই সিরাজউদ্দৌলার নাটকটাকে আমি 10টা ভাগে ভাগ করেছি। 10টা ভাগ হচ্ছে: নাট্যকার পরিচিতি, নাটকের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও বৈচিত্র্য, বাংলা নাটকের উদ্ভব বিকাশ, ইতিহাস ভিত্তিক নাটক সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলা নাটক বিশ্লেষণ, পলাশী যুদ্ধের পটভূমি, নাটকের প্লট কাঠামো, চরিত্রায়ন কৌশল ও কেন্দ্রীয় চরিত্র, টিকা ও চরিত্র পরিচিতি। অঙ্ক ইকুয়াল টু 4312। এখানে কোন ভুলটা আছে সেটা অবশ্যই তোমরা আমার ভিডিওর কমেন্টে লিখে দিবে। যদি তোমরা সঠিক লিখতে পারো তাহলে আমি মনে করবো যে তোমরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে চান্স পাবে। এখন আসছে তোমরা এই নাটকটা কিভাবে পড়বে। তোমরা যে 10টা বিষয় দেখতে পাচ্ছ সেগুলো সিরিয়ালি পড়বে। প্রথমে নাট্যকার পরিচিতি পড়বে, নাটকের সংজ্ঞা পড়বে, অর্থাৎ একটা নাটকের যে বৈশিষ্ট্যগুলো আছে, কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে নাটকটা রচনা করা হয় সেগুলো পড়ে নিবা। বাংলা নাটকের উদ্ভব এবং বিকাশ এটাও পড়ে নিবা। সিরাজউদ্দৌলা যে ইতিহাস ভিত্তিক নাটক, কোন ইতিহাস সেই বিষয়টাও তোমরা পড়ে নিবা। আমি যদি তোমাদের এই বিষয়টাকে একটু কনডেন্স করে দেই, দেখা যাচ্ছে যে ইতিহাস ভিত্তিক নাটক, এটার সাথে পলাশী যে যুদ্ধের যে পটভূমিটা, এটা পড়ার পরে তোমরা পলাশী যুদ্ধের পটভূমিটাও পড়ে নিতে পারো। তারপর হচ্ছে নাটকের প্লট কাঠামো, চরিত্রায়ন কৌশল ও কেন্দ্রীয় চরিত্র, টিকা ও চরিত্রের পরিচিতি। সর্বশেষে পড়বা তোমাদের যে টেক্সট আছে, যে অঙ্কগুলো আছে, 4টা অঙ্ক, 12টা দৃশ্য, এগুলা পড়বা। এখন আসছি তোমাদের শাস্তির কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসার গুরুত্ব রয়েছে সেগুলো আমি স্টার মার্ক করে দিচ্ছি। তোমরা তো নাটক এবং উপন্যাসের যে উপন্যাসিক পরিচিতি, এই দুইটা অবশ্যই মাস্ট পড়বা। পাশাপাশি তোমাদের এখানে উপন্যাসের শ্রেণীবিভাগ আছে, এটাও 2 স্টার দিলাম। লাল সালুর প্রকাশ তত্ত্ব, ওইটাও 2 স্টার দিলাম। সমাজ বাস্তবতা 2 স্টার, চরিত্র সৃষ্টি 2 স্টার, আর শব্দার্থ হচ্ছে 2 স্টার। এই হচ্ছে তোমাদের উপন্যাস। এখন আসছি নাটক। নাটকের ক্ষেত্রে তোমরা যে বিষয় দুইটা বাদ দিবা সেটা হচ্ছে ওই ইতিহাস ভিত্তিক নাটক সিরাজউদ্দৌলা এবং সিরাজউদ্দৌলা নাটক বিশ্লেষণ, এই দুইটার মাঝে তোমাদের কোনো কিছুই করার নাই। যদি পড়ো তাহলে তোমার অহেতুক সময় নষ্ট করবে। তুমি যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিবা সেটা হচ্ছে নাট্যকার পরিচিতি, নাটকের প্লট কাঠামো, চিত্রায়ন কৌশল ও কেন্দ্রীয় চরিত্র, টিকা ও চরিত্র পরিচিতি। সর্বশেষে ভিডিওর মাঝখানে আমি একটা অঙ্ক নিয়ে তোমাদের কোনো একটা প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি, এটা আমি একটু সমাধান করে দিচ্ছি। দেখো, সিরাজউদ্দৌলা নাটকে 4টা অঙ্ক আছে, তার মাঝে 12টা দৃশ্য আছে। এই দৃশ্যটা হচ্ছে, আমরা যদি অঙ্ক লিখতে যাই তাহলে অঙ্কের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে অঙ্ক আছে 10টা, এই 10টার ক্ষেত্রে আমাদেরকে মাঝখানে কমা দিতে হয়, তবেই অঙ্ক ইকুয়াল টু এইটা হবে। এখানে 4টা অঙ্ক আছে, আর যদি আমি এই কমাগুলো উঠায় দেয় তাহলে এই এখানে অঙ্কের জায়গায় তোমার কি হবে? সংখ্যা। এখন হচ্ছে সংখ্যা ইকুয়াল টু যদি 4312 লিখি তাহলে এটা হচ্ছে তোমার সঠিক। এই হচ্ছে তোমাদের সহপাঠের উপর যে নির্দেশমূলক ভিডিও।